সবাইকে শুভেচ্ছা। জ্ঞান বিতরণের নতুন সেগমেন্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই সেগমেন্টে আমরা প্রতিদিন ঘটে যাওয়া সংবাদপত্রের পাতা থেকে গুরুত্বপূর্ণ দৈনন্দিন সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আপডেট নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান স্টারলিংককে বাণিজ্যিক লাইসেন্স প্রদান করেছে? বিটিসিএল, বিটিআরসি, বেজা, বিইআরসি। বাংলাদেশে এলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে 10 বছরের জন্য ব্যবসায়িক লাইসেন্স প্রদান করেছে বিটিআরসি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চালু হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীন? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর এটা চালু হচ্ছে অপশন ক সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গ বাণিজ্য মন্ত্রণালয়, ঘ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সঠিক উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চালু হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন দিন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়? আপনারা যারা সাধারণ জ্ঞান চর্চা করেন বা পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান পড়ছেন তারা জানেন যে বিসিএস এর সাধারণ জ্ঞান পার্টে একটি প্রশ্ন থাকে দিবস নিয়ে। তো আজকের প্রশ্ন আমরা দেখছি যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয় কোন তারিখে? অপশন ক 30 এপ্রিল, খ 31 মে, গ 15 জানুয়ারি, ঘ 31 জুন। সঠিক উত্তর হচ্ছে 30 এপ্রিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোন ব্যক্তি সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? অপশন ক জাস্টিন ট্রুডো, খ পিয়েরে প্যালিয়েভর, গ মার্ক কার্নি, ঘ ক্রিস্টিনা ফিল্যান্ড। তো সম্প্রতি কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি এবং তিনি হচ্ছেন লিবারেল পার্টি থেকে নির্বাচন করেছেন। লিবারেল পার্টি এবং এই পার্টি দীর্ঘ 9 বছর যাবৎ কানাডায় ক্ষমতাসীন রয়েছেন। মার্ক কার্নির পূর্বের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জাস্টিন ট্রুডো। 5 নম্বর প্রশ্ন, 1947 সালে দেশভাগের পর থেকে এখন পর্যন্ত কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ জড়িয়েছে, অর্থাৎ কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তান কতবার যুদ্ধ জড়িয়েছে? 3 বার, 5 বার, 2 বার, 1 বার। সঠিক উত্তর হচ্ছে 3 বার। এখন প্রশ্ন হতে পারে কোন সালে তারা এই 3 বার যুদ্ধ জড়ালো? তো প্রথম তারা যুদ্ধে জড়ায় হচ্ছে 1947 সালে দেশভাগের পরেই, অর্থাৎ 1947-48 সালে প্রথম তারা কাশ্মীর নিয়ে যুদ্ধ জড়ায়, এটাকে প্রথম কাশ্মীর যুদ্ধ বলা হয়। এরপরে 1965 সালে তারা হচ্ছে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধে জড়ায়। এরপর খুব ক্রিটিক্যাল 1971 সালে বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ চলমান, সেই সময় পাকিস্তান পশ্চিম কাশ্মীরে আক্রমণ করে এবং সেটাকে তৃতীয় কাশ্মীর যুদ্ধ নামে অভিহিত করা হয়। অর্থাৎ কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান এখন পর্যন্ত যুদ্ধে জড়িয়েছে 3 বার। 6 নম্বর প্রশ্ন, এডিবির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ? এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ? তো বাংলাদেশ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ? অপশন ক দ্বিতীয়, অপশন খ পঞ্চম, অপশন গ সপ্তম, অপশন ঘ নবম। তো এডিবির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ এশিয়ার নবম অর্থনীতির দেশ। আর প্রথম অর্থনীতির দেশকে আপনারা তো জানেন, সেটা হচ্ছে চীন। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? অপশন ক বান্দরবান, অপশন খ কক্সবাজার, অপশন গ কুড়িগ্রাম, অপশন ঘ লালমনিরহাট। সঠিক উত্তর হবে হচ্ছে লালমনিরহাট। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান কততম? তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অর্থনীতির রপ্তানির প্রায় 85-86% আমরা তৈরি পোশাক রপ্তানি থেকেই রপ্তানি করে থাকি। আর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবথেকে বড় বাজার হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন ইউরোপীয় বাজারে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম?
সঠিক উত্তর হচ্ছে, আচ্ছা অপশনগুলো কতে বলছিল প্রথম, খতে দ্বিতীয়, গতে চতুর্থ, ঘতে পঞ্চম। খুব ক্রিটিক্যাল কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানিতে অবস্থান এখন হচ্ছে দ্বিতীয়। আর প্রথম অবস্থান কারা অবস্থান করছে? প্রথমে হচ্ছে চীন, দ্বিতীয়তে অবস্থান করছে বাংলাদেশ, তৃতীয়তে হচ্ছে তুরস্ক। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমি। 9 নম্বর প্রশ্ন বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচি কখন শুরু হয়? অপশন ক 2021, অপশন খ 2023, অপশন গ 2020, অপশন ঘ 2024। সঠিক উত্তর হবে হচ্ছে 2023 সালে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, IMF এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচিতে বাংলাদেশ কি পরিমাণ অর্থ সহায়তা পাবে? অপশন ক হচ্ছে 4,700 কোটি ইউএস ডলার, অপশন খ 470 কোটি ইউএস ডলার, অপশন গ 430 কোটি ইউএস ডলার, অপশন ঘ 3,700 কোটি ইউএস ডলার। সঠিক উত্তর হচ্ছে 470 কোটি ইউএস ডলার। 11 নম্বর প্রশ্ন, বিশ্ব মেধা সম্পদ দিবস ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কত তারিখে পালিত হয়? অপশন ক বলছে 26 এপ্রিল, অপশন খ 13ই মে, অপশন গ 30 এপ্রিল, অপশন ঘ 22 জুলাই। সঠিক উত্তর হচ্ছে 26 এপ্রিল। 12 নম্বর প্রশ্ন বলছে, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বিদেশি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন কে? ক মার্ক কার্নি, খ মার্ভিন কিং, গ মার্ক রুতা, ঘ অ্যান্ড্রু বেইলি। সঠিক উত্তর হচ্ছে মার্ক কার্নি। আপনারা জেনে অবাক হবেন যে মার্ক কার্নি বর্তমান কানাডার প্রধানমন্ত্রী, লিবারেল পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি পূর্বে ব্যাংক অফ ইংল্যান্ডের বিদেশি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সাইগন কোন শহরের পূর্ব নাম? ক কম্পুচিয়া, খ হোচিমিন, গ বেইজিং, ঘ মণিপুর। সঠিক উত্তর হচ্ছে হোচিমিন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত কয়লার মজুদ রয়েছে কোন দেশে? অপশন ক রাশিয়া, অপশন খ যুক্তরাষ্ট্র, অপশন গ নাইজেরিয়া, অপশন ঘ চীন। সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। 15 নম্বর প্রশ্ন, এশিয়ান গেমসের পরবর্তী আসর যেটি 2026 সালে অনুষ্ঠিত হবে, এটি কোথায় অনুষ্ঠিত হবে? অপশন ক হাংচই চীন, অপশন খ দিল্লি ভারত, অপশন গ আইচি নাগোয়া জাপান, অপশন ঘ টোকিও জাপান। সঠিক উত্তর হচ্ছে আইচি নাগোয়া জাপান। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সোফিয়া কোন দেশের রাজধানী? অপশন ক মাল্টা, অপশন খ ফিজি, অপশন ঘ নামিবিয়া, অপশন ঘ বুলগেরিয়া। সঠিক উত্তর হচ্ছে বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া। তো এই ছিল আজকের আয়োজন। আমরা প্রতিদিন পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যেগুলো আমাদের দৈনিক পত্রিকায় আসবে সেখান থেকে বাছাই করা কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করব এই চ্যানেলে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।